হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম। এখন দেখো কটা বাজে, 11টা বাজে, দেখতে পাচ্ছ। তো আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। আজকে সারাদিন যা কিছু করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আপাতত আমি ব্রেকফাস্টটা বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করি, কথা বলতে বলতে। তো এবার আমি আজকে পরোটা করে নিচ্ছি। পরোটা হচ্ছে, আর তার সাথে হচ্ছে সাদা আলুর চচ্চড়ি, বা অনেকে বলে সাদা আলুর তরকারি, আমরা বলি সাদা আলুর চচ্চড়ি। বেশ ভালো লাগে খেতে, কিন্তু দেখবে পরোটার সঙ্গে আলু চচ্চড়ি কিন্তু কম্বিনেশনটা দারুণ। আমার তো দারুণ লাগে পরোটার সাথে, নয় সাদা আলুর তরকারি আর বা হচ্ছে কুমড়ো আলুর তরকারি, এই দুটো কিন্তু বেশি ভালো যায়। অনেকে লুচির সাথে ছোলার ডালও খেতে ভালোবাসে, সেটাও খুবই ভালো লাগে খেতে। আর পরোটার সাথে আমার এগুলোই ভালো লাগে খেতে। আর এখন আমার আটার পরোটাই খাই, আমরা আর এখন ময়দার খাই না। বহু দিন হয়ে গেছে আমাদের আর ময়দার পরোটা খাওয়া হয় না। অনেকে নতুন বন্ধু হয়েছে, তারা জানো না, তো সেই কারণেই আমি তোমাদের বললাম। আর এরপর পরোটা খেয়ে নিয়ে তারপর সংসারে রান্নাবান্না সব শুরু করে দিতে হবে। আর এদিকে দেখো সাদা আলুর তরকারি করেছি, চচ্চড়ি করা হয়ে গেছে। এবার দেখো নিম পাতা ভাজা বসিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখানে কুকারেতে আলু আর কুমড়ো একসাথে দিয়ে দিয়েছি। নিম পাতা আলু ভাতে হবে, কুমড়ো ভাতে হবে। হোক কতক্ষণ নিম পাতাটা। এই সময় এইসব খাওয়া ভালো, খুবই উপকারী। সজনে ফুল আর পাওয়া যাচ্ছে না, খুঁজতে গেছিল আজকে, বললো আর এখন আর পাওয়া যাবে না। এবার আমি দেখো আজকে রাত্রিরের তরকারিটা বসিয়ে দিচ্ছি। আজকে রাত্রিরে হবে ছানার তরকারি, সেই জন্য ছানাগুলো দেখো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। এইদিকে নিম পাতা আলু দিয়ে মাখবো বলে নুন দিয়ে রেডি করে রেখে দিয়েছি। কুমড়ো ভাতে, সেটাও মোটামুটি রেডি করা আছে। ছানার তরকারিটা বসিয়ে দেবো। দেখো একটু গরম মশলা থেতো করে দিয়েছি আর তেজপাতা একটা ফোড়নে দিয়ে এবার আমি আলুগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি। এইদিকে দেখো ছানার তরকারিটা বসিয়ে দিয়েছি। এইদিকে বসিয়েছি হচ্ছে মাছের তেল। মাছের তেলটা আজকেই মাছ এনেছে, বেশ ভালো ছিল, সেই কারণে নিয়ে এসছে। মাছের তেলটা ভাজছি। মাছের তেলটা আমি পেঁয়াজ দিয়ে ভাজছি, এটা দারুণ খেতে হয়। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করি। পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজটা আগে একটু ভাজা ভাজা হোক। এবার আমি মাছের তেলেতে একটু নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, আর একটু দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। এইভাবে করলে দেখবে দারুণ খেতে হয়। কিন্তু মাছের তেল এমনি ভালো লাগে খেতে, তো এইভাবে করলে আরেকটু টেস্টি হয়। আজকে দুপুরের যে মাছের তেলটা করেছিলাম ওটা খুব সুন্দর খেতে হয়েছিল। আমার মেয়ে, হাজবেন্ড সবাই বললো দারুণ হয়েছে খেতে। খাওয়ার পর আমি মানে ভিডিওটা করছি বা ভয়েস ওভার করছি বলেই তাই বলতে পারছি তোমাদের। আর আমার বেশিরভাগ রান্নাই আমার মায়ের থেকেই শেখা আর কি। বেশিরভাগ রান্নাই মা যেমন যেমন বলে দেয় আমি সেভাবেই করার চেষ্টা করি।
আর হচ্ছে এখন খাওয়া দাওয়া দুপুরে হয়ে গেছে আমাদের, এখন প্রায় 4টের কাছাকাছি হয়ে গেল। মেয়ে একটু পড়তে বসেছে, আর এই সময় আমি জামা কাপড়গুলো সব ফোল্ড করে নিচ্ছি। ছাদ থেকে অনেকক্ষণ আগেই নামিয়ে নিয়ে সব চলে এসেছি। যা গরম পড়েছে তাতে বেশিক্ষণ আর ছাদে দিতে লাগছে না, একটু পরেই শুকিয়ে যাচ্ছে। আর এদিকে প্রতিমাদিও এসে গেছে, প্রতিমাদি কাজ করছে, আমি এখানে আমার এই সমস্ত কাজ করে নিচ্ছি। মেয়ে পড়ছে আর ওর সাথে গল্পও করছি, দেখতে পাচ্ছ, হেসে হেসে কথা বলছি, ও উত্তর দিচ্ছে, আর আমি আমার এদিকে কাজ করতে করতে তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। আর আর এরপর সন্ধেবেলা যে সমস্ত কাজ বাকি থাকে সেইগুলো সব করব। এখন একটু রেস্ট নেব, তারপর অবশ্যই করব। এখন এক্ষুনি সমস্ত করব না, একটু রেস্ট নিয়ে তারপর বিকেলে উঠে যে বাসনগুলো মেজে দিয়ে যাচ্ছে সেগুলো সমস্ত মুছে তুলে রাখবো। কারণ আমার তো সব বক্সের মধ্যে ঢোকানো থাকে, তো সেই জন্যে আমি কিন্তু ধুই না, আমি মুছে শুকনো করে তুলে রেখে দিই। গুড ইভিনিং। এখন 7টা বেজে গেছে, হ্যাঁ 7:10 হলো প্রায়। চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এবার রুটি করব, সেই জন্যে লেচি করে নিচ্ছি। তোমাদেরও নিশ্চয়ই সব চা খাওয়া হয়ে গেছে। কালকে দোল, তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে দোলের শুভেচ্ছা। সবাই খুব আনন্দ করে দোলটা কাটাও। অনেকের বাড়িতে আবার পূর্ণিমাতে সত্যনারায়ণও হয়, যদি ওটা আজ থেকেই পড়ে যাচ্ছে, বৃহস্পতিবার থেকেই, তবে সূর্যটা পাচ্ছে হচ্ছে শুক্রবার। ছোটবেলায় দোলের দিন বাবা মা আমাদের সব গরম জল করে রং করে দিত, রাস্তা দিয়ে সব লোকজন যেত, তাদের সব পিচকিরি করে দিতাম গায়ে। এইসব দিনগুলো দারুণ ছিল। এই দিন কিন্তু যে দিন চলে যায় সেগুলো আর সেই আনন্দের দিনগুলো আর ফিরে আসে না। আর সেই বয়সটাও নেই এখন লোকের গায়ে ভাবে দেওয়ার মতো, সেই বয়সটা দারুণ ছিল কিন্তু সবাইকার। তো রাতের রুটি ফুটি সমস্ত করে আমি, আমার মেয়ে আর মা, আমরা 3জনে এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি আমাদের শ্রীরামপুরে শিবরাত্রির মেলায়। দেখো এখানটা দেখে আসিস। মেলায় ঢুকেই দেখো প্রথমে এদিকে বাদাম ভাজা দেখতে পেলে, আর এইদিকে দেখো ঝুড়ি ফুড়ি সমস্ত কিছু নিয়ে বসেছে এইখানে, দেখতে পাচ্ছ। ওইদিকে কাপ ফাপ এই সমস্ত আছে, বাচ্চাদের খেলার জিনিস। আর এইখানে দেখো বাঁশের তৈরি করছে এরকম, মানে ফুলদানি টাইপের যে স্ট্যান্ডিং হয়, ফুলের ঝুড়ি এই সমস্ত আছে, বেশ সুন্দর করেছে কিন্তু। আর এদিকে মকটেল কাউন্টার, চায়ের কাউন্টার, ওইদিকে মোমো, এইদিকে দেখো সামনেই ফুচকা আছে, যেটা আমাদের সকলেরই অতি প্রিয় ফুচকা আছে, যদিও আমরা এখানে সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি। আর এখানে দেখো কানের দুল আছে আমাদের মেয়েদের, আমি একটু জুম করে করে তোমাদের সব দেখাচ্ছি। আর এদিকে পাঁপড় ভাজা। একশো টাকায় হবে? 100 ছোটটা, হ্যাঁ
এদিকে দেখো এইগুলো সমস্ত বাচ্চাদের কিছু খেলাপাতি নিয়ে সমস্ত বসেছে। এই যে প্লেন টেন সমস্ত দেখতে পাচ্ছ, পাশে আছে ঝুড়ি ফুড়ি, আর এই দূরে হচ্ছে এইখানে ফাইবারের থালা, ট্রে এই সমস্ত আছে। আর এইগুলোতে বসেছে হচ্ছে সব টয়েজের সব জিনিস। আমি দেখেছি এটার থেকে ওটা অনেক ভালো, এটার থেকে অনেক। এই মেলাটা আমার বাপুর বাড়ির একদম কাছে, একদম কাছে। আমরা ছোট থেকে এখানে কত যে এসেছি তোমাদের আর কি বলবো বন্ধুরা। আমাদের একদম আমাদের বাড়ি থেকে মানে 2-3 মিনিট হাঁটা পথ আর কি। আমরা ভাই বোনেরা নিজেরাই চলে আসতাম, অনেক সময় বন্ধুরাও সবাই আসতাম, পাড়ার যেমন সব বন্ধু হয় আর কি সেরকম চলে আসতাম, খুব ভালো লাগতো। এখন মেলাটা অনেকটাই ছোট হয়ে গেছে, এটা ক্ষেত্রেশ্বর মেলা নামেও আমরা সবাই চিনি আর কি। এখন মেলাটা অনেকটাই ছোট হয়ে গেছে, আগে অনেক বড় মেলা ছিল, আরো অনেক কিছু নানা রকমের জিনিসও তখন বসতো এখানে। ওইটা ফেরার সময় করবো, বুঝেছি। আমাদের ছোটবেলায় পাওয়া যেত বাসন, নিয়ে খেলতাম সেই বাসন। তো যেটা তোমাদের বলছিলাম, এই মেলাটা না আগে অনেকটা বড় ছিল। এখানে কৃষ্ণের বিভিন্ন লীলা ছিল, পুতানা রাক্ষসী এই সমস্ত মাটির পুতুল দিয়ে না চারিদিকে ঘেরা ছিল। এখন সেগুলো একদম কিন্তু নেই, এখন অন্য রকম হয়ে গেছে, জাস্ট মেলাটাই আর কি বসে আর কি। খুব তখন আমরা ভালো লাগতো এইগুলো দেখতে, মাটির পুতুলের ওই রকমভাবে সমস্ত মানে করা ছিল আর কি, সারা বছরই ওরকম থাকতো। এই সময় সেটা আরও কালার করা হতো, ওটা খুব ভালো ছিল। এখন তো যারা নতুন শ্রীরামপুরে এসছে তারা এখন অন্যরকম মেলা দেখে, মেলাটা এখন অনেক ছোটও হয়ে গেছে কিন্তু। পার্টস কিনে নেবো। কত বলছি, কত বলছি? বলছি ব্লু কালারটা দেবেন। তো টাকা ধরবে এর মধ্যে সমস্ত কিছু? একটু বড় সাইজে নিতে পারছি না, আমি বড় নেবো না। এ দেখো নি ছোট ছোট এই যে ঘর সাজিয়েও রাখে, একটা মাটি করে নিজের মাথায় নিজের মাথায় আমাদের কিছু দেখতে পারবেন। আমাদের এত উঁচু। হ্যাঁ, ছোট পিস হলে ঠিক আছে। মাটির সব কানের দুল তুলেছি। আর ওই দূরে দেখো সব বাচ্চারা খেলছে। এদিকে দেখো সব ঠাকুরের ফটো বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে মূর্তিও আছে কিছু কিছু মাটির, আর বাকি সব ফটো আছে। আর এদিকে দেখো কাঁচের চুড়ি, আমাদের মেয়েদের দারুণ পছন্দের জিনিস, কিন্তু সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। বিভিন্ন রকমের সমস্ত চুড়ি ছিল, মেটালের চুড়ি ছিল, কাঁচের চুড়ি ছিল, খুব ভালো লাগছিল চুড়িগুলো দেখতে, তাই তোমাদের সাথে বিশেষভাবে এটা আমি শেয়ার করলাম। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো, আমার তো দারুণ লাগছিল। দেখো এইখানে দেখো হোমমেড সব চকলেট নিয়ে বসেছে একজন ভদ্রমহিলা, দুজন ভদ্রমহিলা বসেন এখানে, প্রতি বছরই কিন্তু ওনারা এখন দেখি বসেন। আমরা যখন ছোট ছিলাম সেসব নিয়ে বসতো না, আর এইগুলো ওনারাই সমস্ত হাতে তৈরি করেছেন। দেখো এই পুতুলগুলো খুব সুন্দর দেখতে লাগছিল না? আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, এটা দেখো, এটা আমাদের ছোটোবেলার সাথে খুবই আমরা পরিচিত, কিন্তু এটা কে কে এইভাবে দেখেছে ছোটোবেলায় সেটা কমেন্ট করো। আমার দারুণ লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তার পাশে বসেছে হচ্ছে কাঠের চিরুনি এই সমস্ত নিয়ে বসেছিল। এই দিকে দেখো মেয়েদের সমস্ত সাজগোজের জিনিস আছে দেখতে পাচ্ছ, হেয়ার ব্যান্ড, ফ্যান, মানে হাত পাকা, ফ্যান নয় সরি, হাত পাকা, তারপরে চুড়ি ঠুড়ি যেমন থাকে সেই সমস্ত আছে।
এইখানে জুয়েলারি মেয়েদের বেশ ভালো ভালো ছিল, কিন্তু যদিও আমরা এইখান থেকে জুয়েলারি কিছু কিনিনি, মোটামুটি অনেক কিছুই পুজোর সময় কেনা হয়ে গেছে, তো সেই কারণে আর কিছু কেনার জন্য লাগেনি। কি কি কিনেছি সেগুলো অবশ্যই বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো পাঁপড় বসেছে, আচার, এই সমস্ত যেগুলো মেলায় বসে সব মেলাতে সেইগুলোই এখানে একই সব জিনিস আছে। ছোটোবেলায় সাগুর পাঁপড় কিন্তু দারুণ লাগতো, ছোটোবেলায় কেন আমার এখনও খুব ভালো লাগে কিন্তু সাগুর পাঁপড়। এদিকে দেখো ব্যাগ বসেছে সব। এদিকে দেখো আবার হার, কানের দুল, এই সমস্ত আছে। মেয়েকে এটা দেখাচ্ছি, দেখ এটা নিবি, এটা বেশ সুন্দর দেখতে লাগছিল। মেয়ে বললো না না নিয়েছি, এবছর পুজোতেই কিনেছি এইরকম, তো সেই জন্য আর নিল না এই জিনিসটা। তবে আমার কিন্তু খুব ভালো লাগছে এখানকার, দেখো কালারফুল সব গলার এগুলো না, ভালো লাগছিল আমার দেখতে। আর পাশেই আবার আচার, পাঁপড়, এই সমস্ত যেগুলো মেলায় কিন্তু খুবই পরিচিত। বড়ি ছিল, আর ছোটোবেলায় যেটা তোমাদের বলছিলাম সাবুর পাঁপড় কিন্তু খুবই ভালো লাগতো, এখনও ভালো লাগে, কিন্তু কেনার হয়নি এবারে, তবে ভালো লাগে। প্রচুর তেল যায় অবশ্যই। আর এদিকে হচ্ছে চাকি, বেলন, এই সমস্ত আছে, ছাঁকনি ফাঁকনি এই সমস্ত, আর কিছু কাঁচের কাপও আছে এইখানেতে। এই যে দেখো উল্টো দিকেই বসেছে কাঁচের কাপ নিয়ে, প্রচুর কাপ ফাপ ছিল এখানে, সবার শেয়ার করিনি, নইলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যেত, তো একটু একটু করে সমস্ত শেয়ার করলাম তোমাদের সাথে। মেলা থেকে দেখো মেয়ে এই টেডিটা কিনলো, আর ঘর সাজানোর জন্য এই ফুলটা, আর ওর একটা পার্স। এই তো আমরা দেখলে মেলা ঘুরে চলে এলাম, আমি, মেয়ে আর আমার মা, আমরা তিনজনে গেছিলাম, দিদি আর যায়নি। তো যাই হোক, তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট